الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين وبعد সম্মানিত দিনী ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, একটা মাস সিয়াম সাধনার পরে আমরা ঈদ উদযাপন করেছি এবং এই মাস যে মাসে আমরা এখন আছি সে মাসটা হচ্ছে শাওয়াল মাস। এই শাওয়াল মাস অনেক ফজিলতপূর্ণ একটা মাস। এই মাসের অল্প আমলে আল্লাহ তাআলা বিশাল একটা বারাকা রেখেছেন। ঈদকে ঘিরে আমাদের মুসলিম বিশ্বে বিশেষ ধরনের অফার থাকে। আমরা সবাই অভ্যস্ত ঈদ অফার, ঈদ ধামাকা অফার, অনেক ধরনের ভাষা আমরা প্রয়োগ করি ক্রেতাদেরকে, কাস্টমারদেরকে আকৃষ্ট করার জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা ঈদ অফার আমাদের জন্য আছে। সেই ঈদ অফারটা কি? সেই ঈদ অফারটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রোজা রেখেছে বা যারা রমাদানের এক মাস রোজা রেখেছে এবং তারপরে শাওয়াল মাসে 6টা রোজা রেখেছে, তারা যেন পুরো বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে প্রিয় ভাই বোনেরা, 6টা রোজা রেখে আমরা পুরো বছর রোজা রাখার সওয়াব পেতে পারি যদি আমরা এ মাসে চেষ্টা করি ইনশাআল্লাহ। সেই 6টা রোজা কিভাবে এক বছরের রোজা হয়ে যায়, আরেকটা হাদিস আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিসে সেটার ব্যাখ্যা পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলার একটা বাণী রয়েছে, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। যারা বা যে ব্যক্তিবর্গ কোনো ভালো কাজ করবে, সওয়াবের কাজ করবে, পুণ্যের কাজ করবে, তাদের একটা কাজের বিনিময়ে আল্লাহ তাআলা 10 গুণ সওয়াব দেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে সেই হিসাবে যে একটা মাস রমাদান রোজা যদি আমরা রাখি, তাহলে 1 × 10 সমান হয় 10 মাস রোজা। তো 10 মাস রোজার সাথে যদি শাওয়ালের 6টা রোজা আমরা রাখি, তাহলে 6 × 10 হয় 60। তাহলে এই 60 দিন সমান 2 মাস। তাহলে এদিকে 1 মাস সমান যদি 10 মাস হয়, আর এদিকে 6টা রোজা 60 দিন সমান 2 মাস হলো, তাহলে 12 মাস। তাহলে আমরা রমাদানের রোজা তার সাথে আর 6টা রোজা শাওয়াল মাসে রেখে পুরো বছর রোজা রাখার সওয়াব আমরা পেয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর দরবারে প্রার্থনা করব, কায় মনোবাক্যে দোয়া করব যে আল্লাহ তাআলা যেন আমাদের এই শাওয়ালের রোজা রাখার তৌফিক দান করেন এবং আমাদের জন্য সেই কাজটা সহজ করে দেন। প্রিয় দিনী ভাই বোনেরা, মনে প্রশ্ন জাগতে পারে যে এই শাওয়ালের রোজা কি ঈদের পরপরে রাখতে হবে নাকি পুরো শাওয়াল জুড়ে রাখতে হবে? ওলামায়ে কেরাম বলেছেন যে পুরো শাওয়াল মাস জুড়ে আমরা সেই রোজা রাখতে পারবো। গ্যাপ দিয়ে রাখতে পারেন অথবা লাগাতারভাবে সেই রোজা রাখতে পারেন। শাওয়ালের প্রথম দিকে, মাঝামাঝি, শেষের দিকে আপনার যেভাবে সুবিধা সেভাবে রোজাগুলো রাখতে পারবেন ইনশাআল্লাহ। আরেকটা বিষয় আমাদের মনে আসে, সেটা হচ্ছে অনেকের অসুস্থতাজনিত কারণে অথবা অনেক মা বোনের শরীর ওজরজনিত কারণে রোজা রাখা সম্ভব হয় নাই রমাদানে। অনেকে ভ্রমণে ছিলেন, সফরে থাকার কারণে রোজা মাফ আছে, সেই হিসাবে হয়তো অনেকের রোজা বাদ গেছে। অথবা অনেকে খুবই অসুস্থ ছিলেন, ডাক্তারের পরামর্শে এই কয়দিন রোজা রাখতে পারেন নাই, পরে উনি সুস্থ হয়েছেন, এখন রোজা রাখবেন। তো এখন তারা কি আগে কাজা রোজা রাখবেন নাকি শাওয়ালের নফল রোজাটা রাখবেন? এ ব্যাপারে ওলামায়ে কেরামের মত হচ্ছে যে আপনি চাইলে রমাদানের কাজা রোজা বছরের আগামী বছর রমাদানের আগ পর্যন্ত আপনি রাখতে পারবেন, আর শাওয়ালের রোজাটা এখন চাইলে এখন রেখে দিতে পারেন। অথবা আপনি চাইলে প্রথমে কাজা রোজা রাখলেন, এরপরে শাওয়ালের মধ্যে বাকি 6 রোজা রেখে দিলেন। তো এই ধরনের সুযোগ আছে। তবে সবচেয়ে উত্তম এবং যেটা ভালো মনে হয় সেটা হচ্ছে আগে কাজা রোজাটা রেখে দেয়া। কারণ আমরা কেউ জানি না যে আমরা শাওয়ালের পরে আবার হায়াত পাবো বা আগামী রমাদান পাবো, তার আগ পর্যন্ত সময়ে আমরা রোজা রেখে দিতে পারবো, সেই ধরনের গ্যারান্টি আসলে কেউ দিতে পারবে না। তো যেহেতু আমাদের হায়াতের কোনো নিশ্চয়তা নেই, সেজন্য সবচেয়ে উত্তম বিষয় হচ্ছে শাওয়াল মাসে আগে আমাদের কাজা রোজাগুলো আদায় করে নেওয়া, এরপরে মাসের শেষের দিকে বা মধ্যখানে যখন সময় হয় তখন আমরা শাওয়ালের 6 রোজা রেখে দেব। তাহলে ইনশাআল্লাহ বিইজনিল্লাহি তাআলা আমাদের কাজা রোজাও আদায় হয়ে যাচ্ছে এবং আমাদের শাওয়ালের 6 রোজাও রাখা হয়ে যাচ্ছে। আর যেহেতু আমরা একটা মাস রমাদানের রোজা রেখেছি, সেজন্য এ মাসে হয়তো কয়েকটা রোজা আমাদের জন্য কঠিন হবে না ইনশাআল্লাহ।
তো আল্লাহ তালা আমাদের জন্য এই কাজটা সহজ করে দিন। আমরা সব সময় আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তালা যেন আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করেন, তার ইবাদতের মধ্যে আমাদের জন্য যেন স্বাদ পয়দা করে দেন, ইমানের হালাওয়া যেন আমাদের অন্তরের মধ্যে পয়দা করে দেন, ইমানের মহাব্বত যেন আমাদের অন্তরের মধ্যে পয়দা করে দেন, এবং তিনি যেন সমস্ত নির্যাতিত মুসলমানদের জন্য সহায় হন, মুসলমানদের জন্য তিনি যে অভিভাবক, আল্লাহ অভিভাবক হিসাবে আমাদের জন্য যথেষ্ট, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সাহায্য যেন মুসলমানদের জন্য নেমে আসে, সেই দোয়া এবং প্রত্যাশা রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু।